নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। বন্ধুরা, এবছর 2026-এ বিপত্তারিণী কবে পড়েছে বলে দিচ্ছি। এবছরে 16 জুলাই রথযাত্রা এবং 24শে জুলাই উল্টো রথের মধ্যবর্তী 18ই জুলাই শনিবার এবং 21শে জুলাই মঙ্গলবার বিপত্তারিণীর ব্রত পালিত হবে। বন্ধুরা, হচ্ছে প্রথম এবছরে 2026 সালের প্রথম দিন হচ্ছে পয়লা শ্রাবণ 18ই জুলাই শনিবার, আর দ্বিতীয় দিন হচ্ছে 4টা শ্রাবণ 21শে জুলাই মঙ্গলবার বিপত্তারিণী ব্রত পালন করা হবে। প্রথমেই বলি বিপত্তারিণী ব্রত কথা। আমরা তো সবাই বিপত্তারিণী ব্রত পালন করে থাকি। আমরা সবাই স্ত্রী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করে থাকি সংসার মঙ্গলের জন্য এবং সন্তানের বিপদ দূর হওয়ার জন্য। বাচ্চারাও সবাই করে থাকে। বন্ধুরা, ব্রতের নিয়ম হচ্ছে আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করিতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণী পূজা করতে হয়। সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয়। মানে বিপত্তারিণীর ব্রত কথা বলছি বন্ধুরা। ব্রতের উপকরণে কী কী লাগে প্রথমেই বলে দিচ্ছি। ঘট হচ্ছে আম্রপল্লব, যাকে আমসর বলে, একটি শিশলা ডাব, নৈবেদ্য, একটি 13 রকম ফুল, 13 রকম ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবিতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। বন্ধুরা, অতিরিক্ত নিয়ম, ব্রতের আগের দিন হবিষ্য বা নিরামিষই আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতো 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। এবং ব্রত কথা হচ্ছে বলি যে এই বিপত্তারিণী ব্রত কেন আমরা পালন করি। ছোটোবেলা থেকেই তো আমরা দেখে আসছি আমাদের এই গ্রাম বাংলায় মন্দিরে মন্দিরে প্রায় এই বিপত্তারিণীর ব্রততে প্রচুর ভিড় হয় আর সবাই করে। বন্ধুরা, অনেকেই ব্রত কথা হয়তো সঠিক জানে না, সেটাই বলছি। বন্ধুরা শুনুন, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা ছিলেন। রানীর নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবুও তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গো মাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কীরকম। মুচিনি রানীর কথা শুনে খুবই খুশি হন। খুব যত্ন করে সে গো মাংস রাখলো। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গো মাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গো মাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজার কাছে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচরি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কান্নায় কানে কানে বললেন, দেখে যা, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন।
রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেদিকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হয়ে গেল। সেই জন্য সেই থেকে এই বিপত্তারিণীর ব্রত সবাই করে থাকে সংসারের মঙ্গলের জন্য এবং সারা বছর বিপদ দূর হওয়ার জন্য, সন্তানদের, স্বামীদের, সবাইদের বিপদ দূর হওয়ার জন্য সবাই ব্রত পালন করে। বন্ধুরা, আমাদের এখানে গ্রাম বাংলায় এই ব্রত পালন করা হয় এবং আমরাও করি। এখানে মন্দিরে সবাই একসাথে মিলে পূজা দিতে যায় এবং তারাই প্রসাদ দিয়ে দেয়, পয়সা নিয়ে নেয় এবং এরকমভাবেই আমরা করে থাকি। বন্ধুরা, আপনারা কে কে করেন অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখানেই থাকলো ভিডিওটি। নমস্কার।